মাদকের সংবাদ প্রকাশে সাংবাদিকের উপর হামলা শীর্ষ মাদক কারবারি হাওয়ার্ডের। বিস্তারিত ভুক্তভোগী সাংবাদিক শ্রী গোবিন্দ রায়ের সাক্ষাৎকারে। আসলে দুঃখের একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে মাদক মুক্ত সমাজ কিভাবে গড়বেন, কিভাবে করবেন বলেন। আর এই দুঃখের কথা হচ্ছে কি যে আজকে প্রায় সন্ধ্যার পরপরই এবং গত 2 দিন হলো কুটিবাড়ি এবং গুচ্ছগ্রাম নিয়ে আমি যে নিউজগুলো করছি, মানে মাদকের বিরুদ্ধে যেসব নিউজগুলো করছি, আজকে আমার বাড়িতে আমি ছিলাম না, হাওয়াট অর্থাৎ মলতার বেটা হাওয়াট আর হচ্ছে আলম, পশ্চিম ভরসে আলম, এর সাথে আরো 4-5 জন ছিল, ওদের ফেস আমি ছিলাম না, মুখ ঢাকা ছিল। তো এরা অকাত্য ভাষায়, বাড়িতে আমি ঢোকার পর শুনি যে হাওয়াট আসছিল, অকাত্য ভাষায় তারা গালিগালাজ পাঠছে, অকাত্য ভাষায়, মানে নেংটি মেংটি যা যা মুখ দিয়ে আসে তাই তাই করছে। কারণ হাওয়াট হচ্ছে একটা মাদক সেবী, আমার তো মনে হয় সে মাদকও বিক্রি করে, এটা আমার মনে হচ্ছে আর কি এখন। তো আমি বাড়িতে ঢোকার পর পরে কথা শোনার পর আমি তার কাছে শুনতে চাই, দেখি পিছন থেকে দুইটা হুন্ডা আপনার, আমি গলিতে গেছি, দেখি 2টা হুন্ডা থামায়া, ওরা ছিল 4-5 জন, মানে স্টেপ করছে এখানে, এই যে দেখেন, এই যে পুরোটাই মাদকের বিরুদ্ধে নিউজ করাতে স্টেপ করছে এখানে আমাকে। তো সমস্যা নাই, করছে। এটা পুরো দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আদৌ কি মাদকের বিরুদ্ধে নিউজ করাটা কি আমার অন্যায় হয়েছে নাকি? আমি কি মাদকের বিরুদ্ধে নিউজ করাটা যদি আদৌ অন্যায় হয় তাহলে এটাও বলবেন আপনারা। আর যারা এখন যে কাজগুলো করতে, এটা আমি চলমান রাখবো, কোনো টেনশন। মাদকের বিরুদ্ধে এত যে আমার জীবন চলেও যায়, আই ডোন্ট কেয়ার। তো আমি এটা আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে আর পুরো সাংবাদিক সমাজের কাছে, সুশীল সমাজের কাছে আমার এই প্রশ্নটা দিয়ে গেলাম, রেখে গেলাম। আমাকে দেখেন কি রক্তাক্ত করছে এখানে, মানে একদম রক্তাক্ত অবস্থা, মানে করে ফেলে দিছে এরা। মাদক সেবী হাওয়াট এবং আলম, এরা আমাকে যেভাবে মারছে এবং আমার পরিবারে যেভাবে আক্রমণ করছে, আসলে জানি না যে আর নিরাপত্তাটা কি, কোথায়। তবে আপনাদের কাছে অনুরোধ রইল এবং আপনাদের কাছে বিচার দিলাম আর কি। আর আরেকটি কথা, আমি আমার নিউজ চলমান থাকবে, এটা আমি মাদকের বিরুদ্ধে ধনুট গুচ্ছগ্রাম এবং ধনুট কুটিবাড়ির যেসব মাদক বিক্রেতা আছে, শুধু আজকেই শেষ না, আমি নিউজ হবেই আমার, এতে আমার জীবন থাক আর জীবন যাক। আমি একদিনই বলছি যে জন্ম মৃত্যু সব তার হাতে। তো আপনাদের কাছে আকুল আবেদন, এই বিচারটা আপনাদের কাছেই থাকলো। এই মাদকের বিরুদ্ধে নিউজ করাতে আপনারা দেখেন যে আমার যে পরিস্থিতিটা করছে, পুরো শার্ট ব্লিডিং দিয়ে ভরে গেছে। তো যাই হোক, আপনাদের দোয়া এবং ভালোবাসায় এখন পর্যন্ত আমি ভালো আছি, আমি মনে করি। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা মাদকের বিরুদ্ধে যারা যারা এই কাজগুলো করছে এর প্রমাণ সহ দিয়ে দিব, মাদক সেবীদের প্রমাণ সহ দিয়ে দিব। তো যাই হোক, ওরা মুখ ঢেকে হয়তো আমাকে হত্যার উদ্দেশ্যেই, মানে ওরা ছিল অনেকজন, আমি একা ছিলাম। আমার ফ্যামিলিতে আমি ট্যাগেল দেওয়ার পর আমি বাসার বাইরে বের হয়েছি, গলি ছিল, হলের গলি, আমি দেখাবো ওই গলি, ভিডিও আছে, ভিডিও আমি ছাড়বনি। করেছিলাম অজগুবি অতর্কিতভাবে, তার মুরব্বী ছিল, তার বাপও ছিল এখানে। তার বাপ একটাই কথা বলছে, লাঠি নিয়ে আয়, একবার নেংটি করে ধর আগে, তার বাপও বলছে। তবে তার বড় ভাই রানা, সে কোনো কথা বলেনি, সে চেষ্টা করছে উভয়কে ঠান্ডা করার জন্য, কিন্তু তার বাপের একটাই কথা ছিল যে নেংটি করে ধর, নেংটি করে আগে মার। তার বাপ এই কথাটা কেন বললো? তার বাপের এই কথাতেই তার ছেলে আর সহ 4-5 জন এসে আমাকে এখানে হিট করে, তার বাপের কারণে এখানে হিট করছে। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ যে থাকলো আমার জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে আমি পরবর্তীতে, তবে আরেকটা এখনো বলতেছি, আগেও বলতেছি, কুটিবাড়ির মাদক সম্রাট যারা আছেন, এরপরের ভিডিওগুলো মাদক সম্রাটের বিরুদ্ধেই হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।